মিনারা কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা এসেছি সবজির বড়া বা সবজি পকোড়া নিয়ে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হালকা আছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন মরিচ এবং পেঁয়াজের ডগা বা পেঁয়াজের পাতা, যেগুলো আমরা জানি, ঠিক সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। তেলে ভালোভাবে ভাজানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন টমেটো। আপনি চাইলেও এখানে গাজর দিতে পারবেন, গাজর বা বরবটি বা আপনার পাতাকপি, এগুলোও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এবারে দিয়ে দিব বাকি সব উপকরণ, ধনে গুঁড়া, লবণ, মশলা যা আছে সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেবো আমাদের উপকরণগুলো, ক্যাপসিকাম, ফুলকপি এবং আদার যে সবজিগুলো আছে সবগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে সমস্ত মশলা যেন সব সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই জন্য সবগুলোকে একত্রে ভালোভাবে এভাবে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি ঠিক ততক্ষণ পর্যন্ত এইভাবে ভালোভাবে নাড়তে থাকুন এবং কড়াইতে ভালোভাবে মিশাতে থাকুন। মনে রাখবেন তলা যেন লেগে না যায়, যদি তলা লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে। কিছুক্ষণ পরে ঢেকে দিয়ে ঢাকনা সরিয়ে দেখবেন প্রায় সবগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি ভালোভাবে নাড়তে থাকুন। যদি তলাগুলো লেগে থাকে সেগুলো তুলে দিন। এবারে আমরা দিয়ে দিব এর সঙ্গে একটি ডিম দিয়ে দিচ্ছি, আলাদা একটা ফ্লেভার এবং আলাদা একটা স্বাদ আসবে, সেজন্য ডিম দিয়ে দিচ্ছি। ডিমে হালকা লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে ডিমটাকে একটু সময় ভাজানো হয়ে গেলে পরবর্তীতে ডিমটি আমরা এই সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া জন্য একটু সময় দিতে হবে ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলোর সঙ্গে ডিমটাকে মেশানো ভালোভাবে মিশিয়ে নিন, যেন ডিমের অংশগুলো কোথাও লেগে না থাকে, সবগুলো যেন সবগুলো সবজির সঙ্গেই ভালোভাবে মিশে যায়, ঠিক সেভাবে। এখন আমরা দিয়ে দেবো হালকা একটু ঢেকে দিন। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে ঢাকনা তুলিয়ে এর মধ্যে আমরা কিছু ময়দা দিয়ে দেব। ময়দা যখন দিয়ে দেব তখন এরকম একটা আকৃতি চলে আসবে। ঠিক অন্যদিকে কড়ার মধ্যে হালকা আছে তেল দিয়ে এভাবে আপনি যতটুকু সাইজ করবেন ঠিক অতটুকুভাবে দিয়ে দিন। এভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিয়ে পরিবেশন করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।